নুরুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। আমি কনস্টেবল পদে ভর্তি ছিলাম, RRF খুলনাতে ছিলাম। তো আমি যখন প্রথম চাকরিতে রিক্রুটমেন্ট হই, আমি ট্রেনিং শেষ করে আমি RRF খুলনাতে যোগদান করি। দীর্ঘ 1 বছর চাকরি করার পর আমাকে যখন জানানো হলো যে আপনার সার্টিফিকেট ভুয়া, তখন পরবর্তীতে আমি আমার পিতাকে জানাই যে সার্টিফিকেট ভুয়া বলে। তো তখন আমার বাবা মন্ত্রণালয়ে আসার পরে মন্ত্রণালয় থেকে সব কিছু চেক করে দেখার পরে আসলে আমার ভুয়া মুক্তিযোদ্ধা না। আমি যে সার্টিফিকেট ভর্তি ছিলাম, এই সার্টিফিকেটটা আসলে মন্ত্রণালয় আমাকে দিয়েছে। এটা সঠিক কি বেঠিক এটা মন্ত্রণালয় প্রমাণ করবে। এটা ছিল আমার 2014 সালের ঘটনা। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা। আসলে এটা মন্ত্রণালয়ের কিছু অসাধু এমপ্লয়ের কারণে তারা হয়তো আমার সার্টিফিকেটটা ভুয়া দিয়েছে, যেটা সার্টিফিকেট দেওয়ার পর হয়তো মন্ত্রণালয় রক্ষিত রাখে নাই, যেটা রেজিস্টার করে রাখতে হয়, না রাখার কারণে হয়তো আমার সার্টিফিকেটটা ভুয়া প্রমাণ হয়েছে। পরবর্তীতে আমি যখন আমার সার্টিফিকেট তোলার জন্য আবার আবেদন করি, পরবর্তীতে আমার আবার একটা সার্টিফিকেট মন্ত্রণালয় প্রদান করে। তো যখন আমার ভুয়া প্রমাণ হয়, তখন তো আমার একটা স্বাভাবিকভাবে মামলা হয়। সেই মামলায় আমি বেকসুর খালাসপ্রাপ্ত হই। তো আমার ফৌজদারি মামলা চলমান অবস্থায় আমাকে চাকরি থেকে বাড়ি পাঠিয়ে দেয়। আসলে পুলিশ আইনে কখনো মামলা চলমান অবস্থায় চাকরিতে বাড়িতে পাঠানোর এখতিয়ার নাই। তারপরেও এসপির ক্ষমতা বলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। কেননা আমার বাদ দেওয়ার একটাও কারণ ছিল, সেটা হচ্ছে আমার কাছে কিছু উপটোকন দাবি করছিল, যেটা আমার পক্ষে দেওয়া অসম্ভব। যার কারণে আমাকে আমি না দেওয়ার কারণে আমাকে 5 লাখ টাকা ঘুষ দাবি করছে যে আপনি 5 লাখ টাকা দিবেন, যেখানে যা করার দরকার আমি করে দেবো, আপনি পরবর্তী সার্টিফিকেটটা যদি আমাকে দেন। তো আমি তখন আমি তো টাকা দিতে পারিনি। আমি তো দেখছি আমি সঠিক, আমি তো সব কিছুই আমার আছে, আমার ভাতা পাচ্ছি। আমি যখন কনস্টেবল পদে ভর্তি হই, তখন আমার সনদ নম্বর ছিল 1441। এই সনদে আমি ভর্তি হই। যখন এই সনদটা কর্তৃপক্ষ বলে ভুয়া, তখন আমি আবার মন্ত্রণালয়ে আমি আবার একটা সার্টিফিকেট উত্তোলন করে নিয়ে আসি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমি উত্তোলন করে নিয়ে আসি। তো সেই মন্ত্রণালয় সার্টিফিকেট আমি পরবর্তীতে যখন দাখিল করি, তখন আমার পুলিশ ডিপার্টমেন্ট আমার কাছে সেই সার্টিফিকেটটা নেয় না। যেই সনদে আমি ভর্তি হয় 1441, এই সনদে আমি ভর্তি ছিলাম। বাট পরবর্তীতে আমি অবশ্য আবার সার্টিফিকেট তুলে নিয়ে আসি। যে সার্টিফিকেট নম্বর হলো 194497, পরবর্তী সার্টিফিকেট। এই সার্টিফিকেটের এটা আমার নানার সার্টিফিকেট। আমি মুক্তি কোটায় ভর্তি। আমার নানা যখন মারা যায়, আমার নানার নাম মোহাম্মদ আব্দুল মতলেব বিশ্বাস, যেটা এখনও পর্যন্ত মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে, লাল মুক্তিবার্তা আছে। আমার নানা মারা গেছে, তার রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন হয়েছিল। আমার নানি মারা গেছে, নানি ভাতা পাইছিল। আমার নানি মারা যাওয়ার তার সন্তানরা এখনও পর্যন্ত ভাতা পাচ্ছে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, বাসা ঝিনাইদহ সদর থানা। আমার বাবা সামান্য সাইকেল মেকানিক। আমি পুলিশ কনস্টেবলে ভর্তি। আমার চাকরিটা চলে যাওয়াতে এখন আমি খুবই অসহায় জীবন করছি। আমি ঘুষ না দেওয়ার কারণে আমার চাকরিটা চলে গেল। আর আমি যদি ওই সময় ঘুষ দিতাম, পরবর্তীতে সার্টিফিকেট যখন আমি মুক্তিযোদ্ধা সঠিক সনদ দিয়েও লাভ হয়নি। এই একই কারণে দুইটা ছেলে একই মামলায় একই ধারা, একই কারণ। তাদের জেলা আলাদা, আমার জেলা আলাদা, তাদের ইউনিট আলাদা, আমার ইউনিট আলাদা। তো তারা যদি চাকরি করতে পারে, সেম কারণে যে সার্টিফিকেটে ভর্তি সেটা ভুয়া, পরবর্তী সার্টিফিকেট আবার তুলে নিয়ে আসে, মন্ত্রী তুলে এসে আবার জমা দিলে তার যদি চাকরি হয়, আমার কেন চাকরি হবে না? আমার কি এটাই দোষ ছিল যে আমি আসলে টাকা দিইনি, আমি উপটোকন দিইনি, এই জন্যই কি আমার চাকরি রাখা হয়েছে? এটা সম্ভব করা হয়নি। আমি যখন কনস্টেবল পদে ভর্তি হই, তখন আমার সনদ নম্বর ছিল 1441। এই সনদে আমি ভর্তি হই। যখন এই সনদটা কর্তৃপক্ষ বলে ভুয়া, তখন আমি আবার মন্ত্রণালয়ে আমি আবার একটা সার্টিফিকেট উত্তোলন করে নিয়ে আসি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমি উত্তোলন করে নিয়ে আসি। তো সেই মন্ত্রণালয় সার্টিফিকেট আমি পরবর্তীতে যখন দাখিল করি, তখন আমার পুলিশ ডিপার্টমেন্ট আমার কাছে সেই সার্টিফিকেটটা নেয় না। যেই সনদে আমি ভর্তি হয় 1441, এই সনদে আমি ভর্তি ছিলাম। বাট পরবর্তীতে আমি অবশ্য আবার সার্টিফিকেট তুলে নিয়ে আসি। যে সার্টিফিকেট নম্বর হলো 194497, পরবর্তী সার্টিফিকেট। এই সার্টিফিকেটের এটা আমার নানার সার্টিফিকেট। আমি মুক্তি কোটায় ভর্তি। আমার নানা যখন মারা যায়,
আমার নানার নাম মোহাম্মদ আব্দুল মতলেব বিশ্বাস, যেটা এখনও পর্যন্ত মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে, লাল মুক্তিপট্টা আছে। আমার নানা মারা গেছে, তার রাষ্ট্রীয় মর্যাদা দাপন হয়েছিল। আমার নানি মারা গেছে, নানি ভাতা পাইছিল। আমার নানাই মারা যাওয়ার পর তার সন্তানরা এখনও পর্যন্ত ভাতা পাচ্ছে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, বাসা ঝিনাইদহ সদর থানা। আমার বাবা সামান্য একজন সাইকেল মেকানিক, আমি পুলিশ কনস্টেবলে ভর্তি। আমার চাকরিটা চলে যাওয়াতে এখন আমি খুবই অসহায় জীবন যাপন করছি। আমি ঘুষ না দেওয়ার কারণে আমার চাকরিটা চলে গেল। আর আমি যদি ওই সময় ঘুষ দিতাম, পরবর্তীতে সার্টিফিকেট যখন আমি না মুক্তিযোদ্ধা সঠিক সনদ দিয়েও লাভ হয়নি। এই একই কারণে দুইটা ছেলে একই মামলায় একই ধারা, একই কারণ, তাদের জেলা আলাদা, আমার জেলা আলাদা, তাদের ইউনিট আলাদা, আমার ইউনিট আলাদা। তো তারা যদি চাকরি করতে পারে, সেম কারণে যে সার্টিফিকেটে ভর্তি সেটা ভুয়া, পরবর্তী সার্টিফিকেট আবার তুলে নিয়ে আসে, মন্দির তুলে এসে আবার জমা দেয়। জমা দিলে তার যদি চাকরি হয়, আমার কেন চাকরি হবে না? আমার কি এটাই দোষ ছিল যে আমি আসলে টাকা দিইনি, আমি উপটোকন দিইনি, এই জন্য কি আমার চাকরিটা খাওয়া হয়েছে? এটা সম্ভব করা হয়নি।